Hello and Assalamu alaikum everyone. This is me Tanzum and welcome back to my Cox's Bazar series day 2. Cox's Bazar এর সেকেন্ডে আমরা কোন হোটেলে চেক ইন করলাম আর সারাদিন কি করলাম তা নিয়ে ব্লগটা সাজিয়েছি। হোপফুলি তোমাদের সবার কাছে ভালো লাগবে। সো ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গিয়েছি। আনফর্চুনেটলি আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা মিস করে ফেলি। রাতে ভেবে ঘুমিয়েছি সকালে উঠে তাদের ব্রেকফাস্টটা করব অ্যান্ড তোমাদের সাথে রিভিউ করব, বাট হলো না, ব্যাড লাক। যাই হোক, এখন আমরা চেক আউট করবো গ্রিন নেচার রিসোর্ট থেকে অ্যান্ড সেকেন্ড ডে স্টে করার জন্য আমরা ফুয়াং ডমিনোস রিসোর্ট বুক করেছি 2 দিনের জন্য। এই রিসোর্টটার লোকেশন হচ্ছে লাবণী বিচের কাছেই। রিসোর্ট থেকে বিচে যেতে মাত্র 2 মিনিট সময় লাগে। আমার কাছে পার্সোনালি এই রিসোর্টটা অনেক বেশি ভালো লেগেছে। লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম এখানেই স্টে করেছি অ্যান্ড তাদের সার্ভিসও অনেক বেশি ভালো। তো চলে আসলাম তাদের রিসিপশনে আর তাদের চেক ইন ছিল দুপুর 1টায় আর তাদের রুম রেডি থাকায় আমাদেরকে আগেই দিয়ে দিয়েছে। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে তারা আমাদেরকে পাপায়া জুস সার্ভ করে আর আমরা যেহেতু ব্রেকফাস্ট করিনি তাই ব্যাগ ট্যাগ রুমে রেখে আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে। আর এটা হচ্ছে রিসোর্টের করিডোরটা। আমার কাছে তো বেশ ভালো লেগেছে করিডোরটা, এত সুন্দর ওয়েতে লাইটিং করা ওয়ার্ম টোনে অ্যান্ড দেখতেও খুব সুন্দর লাগছিল। এখন আসি রুমের ডিটেলস নিয়ে আর এটা হচ্ছে আমাদের রুম। আমরা যখন গিয়েছি তখন 40% ডিসকাউন্ট চলছিল আর পার রুমের কস্ট পড়েছে 3200 টাকা। রুমের সাইজটা বেশ বড় ছিল অ্যান্ড রুমে ছিল একটা কাবার্ড, একটা ছোট ফ্রিজ, একটা ইলেকট্রিক কেটলি অ্যান্ড একটা কিং সাইজের বেড আর সাইডে ছিল 2টা সাইড টেবিল। বেডের অপোজিটে ছিল ছোট একটা টিভি আর একটা ড্রেসিং টেবিল। আর মিররটা তো আমার কাছে বেশ ভালো লেগেছে তাই দাঁড়িয়ে একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। আর আমরা রুমের সাথে পেয়েছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটার সময় হচ্ছে সকাল 7টা থেকে 10:30 পর্যন্ত, কিন্তু এটাও মিস করে ফেলেছি। যাই হোক, রুমের সাথে রয়েছে একটা ওয়াশরুম আর এটা হচ্ছে ওয়াশরুম এরিয়াটা। আর এখানে ছিল কিছু কমপ্লিমেন্টারি অ্যাক্সেসরিজ। এখন তোমাদেরকে দেখাই রুমের সাথে ব্যালকনিটা। রুমের সাথে ব্যালকনি থাকাটা খুবই ইম্পর্টেন্ট বিকজ আগের হোটেলে আমরা ব্যালকনি পাইনি, ভেজা কাপড় সব রেখে দিতে হয়েছে। আর এখানে পেয়ে গিয়েছে খুবই সুন্দর একটা ব্যালকনি আর এখান থেকে দাঁড়িয়ে একটু সাইড সি ভিউ পাওয়া যায়। আর এই রিসোর্ট থেকে পায়ে হেঁটে বিচে যেতে মাত্র 2 মিনিট সময় লাগবে। যারা বিচ লাভার আছো, বিচের আশেপাশে থাকতে চাও যেন খুব সহজেই হেঁটে যাওয়া যায় আর রিজনেবলের ভিতর, তাদের হাইলি রেকমেন্ড করব ফুয়াং ডমিনোস রিসোর্ট চুজ করতে। সব কিছু গুছিয়ে রেখে একটু রেস্ট নিয়ে চলে যাই লাঞ্চ করতে কয়লা হোটেলে। আর কয়লা হোটেল হচ্ছে ডমিনোস রিসোর্টের একটা পার্ট। রিসোর্টের পাশেই রয়েছে সিটিং এরিয়া আর এখানে সপ্তাহে 3 দিন লাইভ মিউজিক হয়ে থাকে। তার পাশে রয়েছে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড। আমরা আগেই কল দিয়ে খাবার অর্ডার করে দিয়েছিলাম যেন যে ওয়েট করতে না হয়। আর আজকের মেনুতে আমরা নিয়েছিলাম সাদা ভাত, ডাল, রূপচাঁদা ফ্রাই, ভর্তা প্লেটার, লইট্টা ফ্রাই। সবগুলো আইটেমই অনেক বেশি মজার ছিল, এক কথায় ওয়ার্থ ইট। তাদের ভর্তা প্ল্যাটারের সবগুলো ভর্তাই অনেক বেশি মজার ছিল অ্যান্ড তাদের রূপচাঁদা ফিশটা অনেক বেশি ফ্রেশ ছিল আর খেতেও অনেক বেশি মজা লেগেছে। আর তাদের একটা জিনিস আমার কাছে ভালো লাগে নাই, সেটা হচ্ছে তারা এক্সট্রা করে সার্ভিস চার্জ কাটে, সেটা মেবি 300 আর 400 টাকা হবে। এটা আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। যাই হোক, তোমরা চাইলেও এখান থেকে খাবার খেয়ে ট্রাই করে দেখতে পারো। তারপর আমরা চলে আসলাম রুমে রেস্ট নিতে। ফোন স্ক্রল করতে করতে চলে আসে চোখের সামনে একটা চায়ের ভিডিও আর দেখে অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল, তাই তাদের হোটেলে আমরা অর্ডার করে দিই। আর চাটাও অনেক বেশি মজার ছিল। বসে বসে চা খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম, নিউজ দেখছিলাম, কাজ তাদের ওইখানে ওয়াইফাই কানেক্টেড ছিল না। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমরা একটু বের হই। বিকেলে সানসেট দেখাটা একদমই মিস করে ফেলেছি। যাই হোক, এটা হচ্ছে সিঁড়ি দিয়ে নামতে দেখা যাচ্ছে রিসোর্টের সিটিং এরিয়া আর আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লেগেছে। রিসোর্ট থেকে বের হয়ে এটা হচ্ছে ওভারভিউ আর পাশেই হচ্ছে রিসোর্টের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে খুব সুন্দর ওয়েতে লাইটিং করা ছিল আর তোমরা যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে যাবে এখানে বসে বসে আড্ডা দিতে পারবে। আর এই এরিয়াটা ওপেন হয় সন্ধ্যার দিকে, এখানে বারবিকিউ করা হয়
অ্যান্ড উইকেন্ডে এখানে লাইভ মিউজিক শো হয়ে থাকে। আর এখন আমরা চলে যাব সি বিচের দিকে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে 2024-এ আমার বেস্ট দিন কোনটা ছিল, আমি নিঃসন্দেহে আনসার দিব এই সময়টা। এতটা রিফ্রেশমেন্ট লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। ওই মোমেন্টে হালকা ঠান্ডা বাতাস বইছিল, বজ্রপাত হচ্ছিল কিন্তু কোনো বৃষ্টি হচ্ছিল না। আর এই ঘন সমুদ্রের মধ্যে সমুদ্রের গর্জন হচ্ছিল। আমার তো অনেক বেশি ভালো লাগছিল। আমাকে যদি চুজ করতে বলা হয় সমুদ্র নাকি পাহাড়, আমি চোখ বন্ধ করে সমুদ্র চুজ করব, কারণ আমার অনেক বেশি পছন্দ। আর তোমাদের কোনটা পছন্দ, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। দেন আমরা চলে যাই ডিনার করতে হান্ডি রেস্টুরেন্টে। এক কথায় বলা যায় আমরা হান্ডি রেস্টুরেন্টের ফ্যান হয়ে গিয়েছিলাম। আবারও গিয়েছি ডিনার করতে, যে দেখি অনেক রাশ ছিল। তারপর আমরা ওয়েটিং রুমে ওয়েট করে দেন একটা জায়গা পাই বসার জন্য। আর আমরা তাদের মেনু থেকে হান্ডি বিরিয়ানিটা অর্ডার করেছিলাম। আর বিরিয়ানিটা যখন সার্ভ করছিল এত সুন্দর স্মেল, আর খেতেও অনেক বেশি মজা লেগেছে। মিটটা একদম সফট ছিল। আর এখানে কিন্তু হাফ ছিল, কিন্তু কোয়ান্টিটি অনেক বেশি, একজন পেট ভরে খেতে পারবে। আর এখানে ছিল 2 পিস মিট, 1 পিস ডিম আর 1 পিস বড় আলু। হান্ডি বিরিয়ানির টেস্ট তো আমার এখনও মুখে লেগে আছে। ইনশাল্লাহ আবার যখন যাব ট্রাই করব। তারপর রাতের দিকে আমরা চলে যাই একটু সি বিচের দিকে। অ্যান্ড বসে বসে আমি আমার ফেভারিট সিরিজটা দেখছিলাম। এখন সিরিজটা শেষ হয়ে গিয়েছে, আর লাস্ট এপিসোডটা দেখে লিটারেলি আই এম ক্রাইং। এই সিরিজটা অনেক বেশি ট্রেন্ডিংয়ে ছিল। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে সিরিজগুলোতে হ্যাপি এন্ডিং দেখায় না, বাট এইটার হ্যাপি এন্ডিংটা খুবই ভালো লেগেছে। আর তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করবে, আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। বাই বাই।